তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছিলাম কার্টুন ভিডিও কিভাবে বানাতে হয়, কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। আজকের ভিডিওতে কার্টুন ভিডিও বানাবো না, শুধু কপি পেস্ট করব। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ বুদ্ধির খেলা। যারা অ্যানিমেশন করতে পারো না তাদের জন্য বেস্ট ভিডিও এটা। দেখো সাইডে স্ক্রিন রেকর্ডিং আসছে, চ্যানেলটার নাম হচ্ছে ফ্রেম অর্ডার। দেখো ভিডিও কয়টা আপলোড করেছে 468টা, কিন্তু সাবস্ক্রাইব 10 মিলিয়ন। প্রত্যেকটা ভিডিওতে লাখের ওপর ভিউজ। দেখো একটা ভিডিও 10 মিনিটের 1 মিনিট করে একটা করে সিন আছে, মানে একটা ভিডিওতে তোমরা 10টা সিন পেয়ে যাবা। তো এই ভিডিওগুলি আমরা কপি পেস্ট করবো। তো সর্বপ্রথম তোমাদেরকে যে কোনো একটা ভিডিওকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড কিভাবে করতে হয় এই ভিডিওতে তোমাদেরকে তো বলতে পারবো না। তো তোমরা ভিডিও ডাউনলোড করে নিও। ইউটিউবে অনেক ভিডিও আছে, ইউটিউবে কি করে ভিডিও ডাউনলোড করতে হয় ওগুলো তোমরা দেখে নিও। তো এবার এডিটিংটা তোমরা ভালোভাবে দেখে নাও। তো গাইস তোমাদেরকে সর্বপ্রথম ওই ভিডিওটা ডাউনলোড করে নিতে হবে, তারপর চলে আসো ভিএনএ। তোমরা চাইলে অন্য অ্যাপ্লিকেশন থেকেও এডিটিং করতে পারো। তো চলে আসো ভিএনএ। আমি ভিএন থেকে করছি, তোমরা চাইলে কাইনমাস্টার, পাওয়ার ডাইরেক্টর, ক্যাপকাট থেকেও করতে পারো। তো ভিএনএ চলে আসলাম, তারপর দেখো প্লাস আইকন আছে, ওখানে ক্লিক করে নাও। তারপর আছে নিউ প্রজেক্ট, ওখানে ক্লিক করে নাও। ওখানে ক্লিক করার পর যে ভিডিওটা তোমরা ইউটিউব থেকে ডাউনলোড করলা ওই ভিডিওটা এখানে সিলেক্ট করে নাও। তো দেখতে পাচ্ছ আমি সিলেক্ট করে নিলাম, তারপর নেক্সটের উপর ক্লিক করে নিলাম। তারপর গাইস এই জায়গাটা তোমরা ভালোভাবে দেখো। দেখো একটা ভিডিওতে 10টা শর্টস ভিডিও ঢুকা আছে। তো তার জন্য আমাদেরকে দেখতে হবে কোথা থেকে ভিডিও স্টার্টিং হচ্ছে। তার জন্য সর্বপ্রথম আমাদেরকে সাউন্ডটা অফ করে নিতে হবে এখান থেকে। তো চলো আমি সাউন্ডটা অফ করে নিলাম। এবার দেখো তো আমাদের ভিডিওটা স্টার্টিং হচ্ছে। চলো এখানে বড় করে নিচ্ছি। এগুলো ফালতু পার্ট, এগুলো ফালতু পার্ট। ভিডিওটা আমাদের স্টার্ট হচ্ছে এখান থেকে। এই কোথা থেকে? এখান থেকে। দেখতে পাচ্ছ একটা ছেলে আসছে, এখান থেকে আমাদের ভিডিওটা স্টার্টিং হচ্ছে। তো তার জন্য এখানে দেখো একটা কাঁচির অপশান আছে এই জায়গাটায়। তো ওখানে প্রেস করে দাও, আর যে বাম দিককার পার্টটা আছে ওটা সর্বপ্রথম তোমরা ডিলিট করে নাও। তাহলে ভিডিওটা এখান থেকে স্টার্টিং হচ্ছে, কিন্তু আমাদের দেখতে পাচ্ছ এখান থেকে স্টার্টিং হচ্ছে। তারপর আবার শেষের দিকে চলে যাও। শেষের দিকে চলে যাবে, আর কোনখানে আমাদের ভিডিওটা শেষ হচ্ছে দেখতে পাচ্ছ। আমাদের ভিডিওটা কিন্তু এখানে শেষ হচ্ছে। এখানে দেখো ছেলেটা পুতুল নিয়ে খেলছে, তারপর এখানে শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছ ভাই 1 মিনিট করে একটা করে কিন্তু শর্ট ঢুকা আছে, মানে 10 মিনিটের ভিডিওতে 10টা শর্টস এখানে তোমরা পেয়ে যাও। তো তারপর এখানে আবার স্প্লিটের উপর ক্লিক করে দাও, আর যে ডান দিকের পার্টটা আছে ওটা সর্বপ্রথম তোমরা ডিলিট করে নাও। আর লাস্টের দিকে ভিএনের একটা ওয়াটারমার্ক থাকে, এটাও ডিলিট করে নাও। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে 52 সেকেন্ডের একটা শর্টস ভিডিও চলে এসেছে। তো এটা দেখো লং ভিডিও রেশিও হয়ে আছে, এটা আমাদেরকে শর্টস করতে হবে। তো তার জন্য এখানে দেখো লেখা আছে অরিজিনাল, ওখানে সিম্পলি প্রেস করে দাও। ওখানে প্রেস করার পর দেখো প্রথমে আছে 9:16, ওখানে প্রেস করে দাও। ওখানে প্রেস যখনই করে দিবা তখন তোমাদেরকে দুটো আঙুল ধরে এইভাবে ভিডিওটার ওপর প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর এইভাবে ছোট করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমাদের ভিডিও কিন্তু ছোট হয়ে গেল। তো গাইস এখন দেখতে পাচ্ছ আমাদের ভিডিও কিন্তু শর্টস কিন্তু হয়ে গেছে 9:16, মানে এটা আমাদের শর্টসে চলে যাবে। তো গাইস তোমাদেরকে যেটা প্রথম করতে হবে, প্রথমে তোমাদেরকে ক্রেডিট দিতে হবে ফ্রেম অর্ডারকে। তো তার জন্য এখানে প্রেস করে দাও টেক্সটের ওপর। টেক্সটের ওপর প্রেস করে দিলে, তারপর আবার টেক্সটের ওপর প্রেস করে দাও। তারপর এখানে অ্যাড এ হেডিং, ওখানে ক্লিক করে দাও। তারপর এখানে আমরা লিখবো ক্রেডিট। এখানে লিখলাম ক্রেডিট, তারপর এখানে এটা দিয়ে দাও। ক্রেডিট লেখার পর এখানে এইভাবে একটা ফাঁকা দিয়ে এখানে চ্যানেলটার নাম লিখে দেবো। চ্যানেলটার নাম কি? ফ্রেম অর্ডার। তো গাইস দেখতে পাচ্ছ ক্রেডিট দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি, ফন্ট চেঞ্জ করে নিলাম। তারপর এটা আমি ইয়েলো রেখে দিলাম। তারপর রাইটের ওপর ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ওকে ক্রেডিট দেওয়া হয়ে গেল। এখানে এই জায়গাটায় রেখে দিলাম। এইখানে দেখতে পাচ্ছ আমাদের ক্রেডিট ফ্রেম অর্ডার এখানে লেখা হয়ে গেছে। এবার মানে টেক্সটের ওপর ক্লিক করো, তারপর সাইডে দেখতে পাচ্ছ একটা অ্যারো আছে এই জায়গাটায়। তো ওই অ্যারোটার ওপর প্রেস করে দাও। তারপর দেখো লেখা আছে ভিডিও এন্ড। ভিডিও এন্ডের ওপর প্রেস করে দাও। আমাদের পুরো ভিডিওতে এই মানে টেক্সটটা চলে গেল, দেখতে পাচ্ছ। তারপর তোমাদেরকে আবার ডুপ্লিকেট করে নিতে হবে। ডুপ্লিকেট করার পর আবার এখানে তোমাদেরকে প্রেস করতে হবে এডিটে। তো এডিটে প্রেস করে দাও। এবার এখানে লিখবো সাবস্ক্রাইব। তো এটা কেটে দাও। এবার এখানে লিখবো সাবস্ক্রাইব লিখে দিলাম। তারপর এখানকার ফন্টটা আমি করে নেবো সাদা। তো তারপর আবার রাইটের ওপর প্রেস করে দাও। দেখতে পাচ্ছ আবার এখানে ক্যান্সেল করে দিলাম। এবার এটাকে নিচে নিয়ে চলে আসো, এভাবে নিচে নিয়ে চলে আসো। তারপর এইভাবে বড় করে এখানে রেখে দাও। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ক্রেডিট আর সাবস্ক্রাইব লেখা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। এখন আমাদেরকে কালার গ্রেডিং করতে হবে ভিডিওটা, যাতে ম্যাচ না হয়। তো তার জন্য প্রথম দিকে চলে আসতো। তারপর দেখো এখানে আছে ফিল্টার। তো ফিল্টারের ওপর প্রেস করে দাও। ফিল্টারের ওপর প্রেস করার পর এখান থেকে আমরা কোনো ফিল্টার লাগাবো না, আমরা অ্যাডজাস্টের ওপর প্রেস করে দাও। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে অ্যাডজাস্ট। তো অ্যাডজাস্টের ওপর প্রেস করে দাও। তারপর গাইস এখানে তোমাদেরকে একটু কাটাছেড়া করতে হবে। তো এইভাবে বাড়িয়ে নাও, কন্ট্রাস্ট বাড়িয়ে নাও। তারপর ব্রাইটনেস হালকা কমাবো আমি, স্যাচুরেশন বাড়িয়ে নাও, ভাইব্রেন্স বাড়িয়ে নাও, টেম্পারেচার হালকা কমিয়ে নাও। তারপর ভিগনেনটাকে তোমরা হালকা কমিয়ে নাও। তারপর HSL এখান থেকে তোমরা কিছু করতে পারো এইভাবে। তারপর শার্পেনটাকে হালকা বাড়িয়ে নাও। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ভিডিও কালার গ্রেডিং হয়ে গেছে। তারপর আবার রাইটের ওপর প্রেস করে দাও। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কালার গ্রেডিং হয়ে গেছে। তারপর এইদিকে স্ক্রল করো। এইদিকে স্ক্রল করার পর তোমরা একটা অপশান পেয়ে যাবে, দেখো লেখা আছে জুম। তো জুমটার উপর প্রেস করে দাও। তারপর করে দাও জুম ইন। তাহলে আমাদের ভিডিওটা হালকা হালকা করে জুম ইন হতে লাগবে, মানে জুম হতে লাগবে। তারপর আবার রাইটের উপর প্রেস করে দাও। তারপর গাইস এখানে তোমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদেরকে ভয়েস ওভার করতে হবে। তো ভয়েস ওভার করবার জন্য এখানে দেখো একটা অপশান আছে। তো
তো গাইস দেখো মিউজিকের একটা অপশন আছে, ওখানে তোমরা সিম্পলি প্রেস করে দাও, তারপর শেষের দিকে আছে দেখো রেকর্ড। তো রেকর্ডের ওপর যখনই আমি এই লাল ট্যাবটার ওপর প্রেস করবো এখানে আমাদের কিন্তু ভয়েস ওভার হতে লাগবে। তো তোমরা প্রথমে তোমরা ভালোভাবে ভিডিওটা দেখো কি কি এখানে হতে পারে, কি কি এখানে বলতে পারো। তো ভালোভাবে দেখো, তারপর তোমরা খাতায় লিখতে পারো স্ক্রিপ্ট। আর তোমরা যদি ভালোভাবে বলতে পারো তাহলে তোমাদেরকে খাতায় লিখতে হবে না, এখান থেকে এখানে লাল ট্যাপ করে তোমরা এখান থেকে ভয়েস ওভার করে দিতে পারো। তো চলো আমি ফাটাফাট আগে ভয়েস ওভারটা করে নিচ্ছি, তো তোমাদের সাথে আবার দেখা করছি। গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা ভয়েস ওভার করলাম, তোমরা একবার শুনে নাও। একটা ছেলে রাস্তায় দৌড়িয়ে দৌড়িয়ে আসছিল, তারপর হঠাৎ তার চোখ পড়ে একটা পুতুলের দোকানে। তার পুতুলটাকে অনেক ভালো লেগে যায়, কিন্তু তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। তার মুখে ছিল একটাই দাঁত। তারপর ভাবলো দাঁতটা খুলে বালিশের নিচে রেখে দিই, কালকে অনেক টাকা হয়ে যাবে। তাই সে এটাই করে, বালিশের নিচে দাঁতটা রেখে দেয়। তারপর রাতে হয়, আর রাতে একটা পোকা আসে, পোকা এসে তার দাঁতটাকে নিয়ে চলে যায়। তারপর সকালবেলা উঠে। তো গাইস দেখতে পাচ্ছ এইভাবে তোমরা কিন্তু পুরো 1 মিনিট তোমরা এইভাবে ভয়েস ওভার করে নিও। ভয়েস ওভার করার পর এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবো। তো মিউজিক দেওয়ার জন্য এই জায়গাটা আবার মিউজিকের উপর প্রেস করে দাও। ওখানে প্রেস করার পর প্রথমে আছে মিউজিক, ওখানে প্রেস করে দাও। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিচ্ছি। তো তোমরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পেতে হলে আমার টেলিগ্রামে এসে ফলো করে না, টেলিগ্রাম ইউজার নেম হচ্ছে রসান প্রো ম্যাক্স। তো দেখতে পাচ্ছ আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিলাম, ইউজের উপর প্রেস করে দিলাম। তারপর এখান থেকে ভলিউম তোমরা তোমাদের ইচ্ছা মতো, আমি 15 রাখলাম। তারপর রাইটের উপর প্রেস করে দাও। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু লেগে গেছে। চলো একবার আবার শুনে নাও। একটা ছেলে রাস্তায় দৌড়িয়ে দৌড়িয়ে আসছিল, তারপর হঠাৎ তার চোখ পড়ে একটা পুতুলের দোকানে। তার পুতুলটাকে অনেক ভালো লেগে যায়, কিন্তু তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। তার মুখে ছিল একটাই দাঁত। তারপর ভাবলো দাঁতটা খুলে বালিশের নিচে রেখে দিই, কালকে অনেক টাকা হয়ে যাবে। তাই সে এটাই করে, বালিশের নিচে দাঁতটা রেখে দেয়। তারপর তো গাইস দেখতে পাচ্ছ আমাদের ভিডিও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা বাকিটা ভয়েস ওভার করে নিও। আমি তোমাদের শুধু দেখালাম কিভাবে তোমরা কপি পেস্ট কার্টুন ভিডিও বানাতে পারবা, যারা অ্যানিমেশন তোমরা করতে পারো না। তো গাইস এই ভিডিওটা আমাদের এবার এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য ওপরে দেখো একটা ব্লু কালারের অপশন আছে, মানে অ্যারো আছে, ওখানে সিম্পলি তোমরা প্রেস করে দাও। ওখানে প্রেস করার পর দেখতে পাচ্ছ এক্সপোর্ট সেটিংসটা আমার 1080p তোমরা রাখবা, 60 fps রাখবা। তারপর নিচে আসে দেখো এক্সপোর্টের ওপর প্রেস করে দাও। আমাদের ভিডিও কিন্তু এক্সপোর্ট হতে লাগবে। এবার তোমরা শর্ট ভিডিওতে এটা আপলোড করে দাও। তোমরা যদি শর্ট ভিডিও আপলোড করতে না জানো আমাকে কমেন্ট করো, এরপরে ভিডিওতে তোমাদেরকে বলে দেবো শর্ট ভিডিও কিভাবে প্রপার আপলোড করতে হয়। তো গাইস এই ভিডিও এই পর্যন্ত ছিল। আই হোপ এরকম ভিডিও বানানো শিখে গেছো। ক্রেডিটটা কিন্তু তোমরা অবশ্যই দিও, না তো মনিটাইজ নাও হতে পারে, তোমার চ্যানেলও উড়ে যেতে পারে। তো ক্রেডিটটা অবশ্যই দিও। যে যে নিয়মগুলো আমি বললাম ওগুলো সবই ফলো করিও। আর হ্যাঁ, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে দিও, চ্যানেল জানো তোমরা সাবস্ক্রাইব করে নিও। আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, ওই দুই জায়গায় আলাদা লেভেলের কন্টেন্ট আছে যেটা এই চ্যানেলে আসে না। আমাকে ব্লগ চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এখানে মিনি ব্লগ আপলোড হয়। আর হ্যাঁ, আমাকে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে নিও। তোমার ফোনে যদি কাইনমাস্টার, পিকসার্ট, লাইটরুম, ইনশট এই অ্যাপ্লিকেশনগুলো যদি না থাকে আমাকে টেলিগ্রামে এসে ফলো করে ওগুলো ডাউনলোড করে নিও। টেলিগ্রাম ইউজার নেম হচ্ছে রসান প্রো ম্যাক্স। দেখো প্লে স্টোরে এইসব অ্যাপ্লিকেশনগুলো পেয়ে যাওয়া, কিন্তু ওখানে প্রিমিয়াম পাবা না, ওয়াটারমার্ক থাকবে, সব ইফেক্টস ব্যবহার করতে পারবা না। আর আমি যে টেলিগ্রামে আপলোড করেছি ওগুলো সব তোমরা পেয়ে যাবা, প্রিমিয়াম পেয়ে যাবা, সব ইফেক্টস ইউজ করতে পারবা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গেলাম নেক্সট কন্টেন্ট খুঁজতে।